আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর ইচ্ছায় এবং তার পরম করুণায় আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ইংরেজি বাক্য এবং তার বাংলা অনুবাদ নিয়ে। আমরা প্রথমত বাংলা অনুবাদগুলো জানব এবং ওই বাংলা বাক্যটিকে কীভাবে ইংলিশ করা যায় তা জানব। আমি আজ খাতায় কিছু বাক্য লিখে নিয়েছি। আমার সামনে খাতাটি আছে, তো আমি সেখান থেকে বাংলাটা দেখব এবং সে বাংলাটাকে কিভাবে ইংলিশ করা যায় আপনাদেরকে বলে দিব। আর হ্যাঁ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটি বাক্যের ইংলিশ আমরা করে দিব ইনশাল্লাহ। বাংলাটা আমি মুখে বলবো এবং বাক্যগুলোর ইংলিশ কী হবে সেটা স্ক্রিনে বেশি উঠবে। তো আপনারা চাইলে খাতায় নোট করে নিতে পারেন প্রতিটি বাক্য। সো আমাদের সকালবেলা আমরা কি বাক্য ইংরেজি বাক্য ব্যবহার করতে পারি, ঘুম থেকে উঠে বা কারোর সাথে দেখা হলে সকালে আমরা কি ইংলিশ বাক্য বলতে পারি, তা আমরা একটি লিস্ট করেছি। সেই লিস্ট অনুযায়ী আজকের লেসনটি তৈরি করা হচ্ছে। আশা করি বেশ উপকারে আসবে আজকের পর্বটি আপনাদের। আসলে শুরু করা যাক এখন। তো আমরা প্রথমেই সকালে ঘুম থেকে উঠে বলতে পারি যে শুভ সকাল। শুভ সকালকে আমরা ইংলিশে বলবো গুড মর্নিং। গুড মর্নিং মানে হলো শুভ সকাল। এরপরে কিন্তু আমরা বলতে পারি যে হাউ আর ইউ, মানে কেমন আছেন, আপনি কেমন আছেন। যার সাথেই দেখা হবে সকালবেলা আমরা বলতে পারি যে আপনি কেমন আছেন। বাক্যটিকে ইংলিশে বলবো হাউ আর ইউ। হাউ আর ইউ মানে হলো আপনি কেমন আছেন। এবার আমাদের যে বাক্যটি আছে সেটা হলো আপনার ঘুম কেমন হয়েছে। আপনার ঘুম কেমন হয়েছে এই বাক্যটিকে যদি আমরা ইংলিশে বলতে চাই আমরা কিন্তু বলতে পারি হাউ ওয়াজ ইউর স্লিপ। হাউ ওয়াজ ইউর স্লিপ মানে হলো আপনার ঘুম কেমন হয়েছে। যখন আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কেমন আছেন বা আপনার ঘুম কেমন হয়েছে, এরপর কিন্তু আমাদের আরও কথা বলতে হবে। সকালবেলা সকালে আমরা এত অল্প কথায় কনভারসেশন শেষ করে দিব তা হতে পারে না। তো নেক্সট বাক্যটি কি হতে পারে? যেমন নেক্সট বাক্যটি হতে পারে যে ঘুমে কোনো সমস্যা হয়নি তো। ঘুমে কোনো সমস্যা হয়নি তো এই বাক্যটিকে আমরা বলবো ইংলিশে এভাবে ডিড ইউ হ্যাভ এনি প্রবলেম স্লিপিং। ডিড ইউ হ্যাভ এনি প্রবলেম স্লিপিং মানে ঘুমে কোনো সমস্যা হয়নি তো। এই যে প্রশ্নটি করলেন সে কিন্তু আপনাকে অবশ্যই উত্তর দিবে। তার উত্তরটা হতে পারে এরকম যে নো, ইট ওয়াজ সাউন্ড স্লিপ মানে কোনো সমস্যা হয়নি, এটা ছিল চমৎকার একটি ঘুম। এরপর আমরা কি জিজ্ঞাসা করতে পারি? আমাদের অবশ্যই নতুন একটি প্রশ্ন করতে হবে আমাদের কথা বাড়ানোর জন্য। তো আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি যে আপনি কি সকালে নাস্তা করেছেন। আপনি কি সকালে নাস্তা করেছেন এই বাক্যটিকে আপনি ইংলিশে এভাবে বলবেন হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট। হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট মানে হলো আপনি কি সকালে নাস্তা করেছেন। এরপর আমরা কি ধরনের বাক্য ব্যবহার করব সে কিন্তু উত্তর দিবে। এই বাক্যটিকে আমরা কিন্তু এই যে আপনি কি সকালে নাস্তা করেছেন এই বাক্যটি কিন্তু আমরা একটু অন্যভাবে উত্তর দিতে পারি, জিজ্ঞাসা করতে পারি। তো সেটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে হোয়াট অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট। হোয়াট অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট মানে হলো আপনার ব্রেকফাস্টের খবর কি, আপনি কি ব্রেকফাস্ট করেছেন। ওকে, সে যদি করে থাকে অবশ্যই সে উত্তর দিবে, আর যদি না করে থাকে সে বলবে নো। ওকে, আমাদের যখন জিজ্ঞাসা করা হলো সকালবেলার নাস্তা হয়েছে কিনা তখন কিন্তু আমরা বলবো হ্যাঁ হয়েছে। যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ হয়েছে। তো এটাকে উত্তরে আমরা বলতে পারি ইটস ডান মানে এটা হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। অথবা আপনি যদি আরেকটু ঘুরিয়ে বলতে চান আপনি বলতে পারেন যে আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আবারও বলছি আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM অর্থাৎ সকাল 7টার সময় আমি আমার সকালের নাস্তা গ্রহণ করেছি। তারপর আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি? আমরা প্রশ্ন করতে পারি যে আপনার ব্রেকফাস্ট কেমন ছিল, অর্থাৎ আপনার সকালবেলার নাস্তাটা কেমন ছিল। ইংলিশে আমরা এই বাক্যটিকে এভাবে বলবো হাউ ওয়াজ ইউর ব্রেকফাস্ট। হাউ ওয়াজ ইউর ব্রেকফাস্ট। তখন সে কিন্তু উত্তরে বলবে, অর্থাৎ যার সাথে আপনি কথা বলবেন সে কিন্তু উত্তরে বলবে যে ব্রেকফাস্টটা খুবই মজাদার ছিল বা সুস্বাদু ছিল। তো এর বাক্যটিকে আমরা যদি ইংলিশে বলতে চাই ইংলিশ আমরা এভাবে বলবো ইট ওয়াজ ডেলিশাস। ইট ওয়াজ ডেলিশাস মানে হলো এটা ছিল খুবই সুস্বাদু। খাবার দাবারের কথা যখন আমাদের শেষ হবে তখন কিন্তু আমরা কথাকে বাড়ানোর জন্য আরও নতুন ধরনের প্রশ্ন করতে পারি। তো আমাদের সেই নতুন ধরনের প্রশ্ন কীরকম হতে পারে? আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি যে প্রতিদিন সকালবেলা আপনি কি করেন।
এই যে প্রতিদিন সকালবেলা আপনি কি করেন, এই প্রশ্নটাকে আমরা ইংলিশে এভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এভরিডে মর্নিং। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এভরিডে মর্নিং, অর্থাৎ প্রতিদিন সকালবেলা আপনি কি করেন। সে কিন্তু উত্তর দিতে পারে যে প্রতিদিন সকালবেলা আমি আমার প্রার্থনা কমপ্লিট করি, তারপর আমি হাঁটতে বের হই। আবার বলছি, বাংলাটা একটু মন দিয়ে শুনুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিদিন সকালবেলা আমি আমার প্রার্থনা কমপ্লিট করি, তারপর আমি হাঁটতে বের হই। তো এই বাক্যটিকে ইংলিশে আপনারা যদি বলতে চান, আপনাদেরকে বলতে হবে, অ্যাট ফার্স্ট আই কমপ্লিট মাই প্রেয়ার অ্যান্ড দেন আই গো ফর এ ওয়াক। অ্যাট ফার্স্ট আই কমপ্লিট মাই প্রেয়ার অ্যান্ড দেন আই গো ফর এ ওয়াক। আমরা যখন এই প্রশ্নটির উত্তর পেলাম, তারপর সে কিন্তু আরও একটি নতুন প্রশ্ন করবে। এই প্রশ্নটির উত্তর কীরকম হতে পারে বা প্রশ্নটি কীরকম হতে পারে আমরা একটু দেখে নিই বাংলাটা, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রথমে প্রশ্নটা করতে পারি যে আপনি সকালবেলা কতক্ষণ হাঁটেন। আপনি সকালবেলা কতক্ষণ হাঁটেন। হাউ লং ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং। হাউ লং ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং মানে হলো আপনি সকালে কতক্ষণ হাঁটেন। এই যে প্রশ্নটা করলেন, সে কিন্তু আপনাকে উত্তর দিবে। সে উত্তর দিবে, আমি সকালবেলা 1 ঘন্টা বা আধা ঘন্টা হাঁটি। তো তার উত্তরটা ইংলিশে এভাবে হবে, আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার ইন দ্য মর্নিং। আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার ইন দ্য মর্নিং মানে হলো আমি সকালবেলা আধা ঘন্টা হাঁটি। এই যে কথা বললেন, চমৎকার কথা বললেন, তারপর কিন্তু আপনাদের বিদায়ের মুহূর্ত চলে আসবে, কারণ সকালবেলা হাঁটার সময় দেখা হলো। আরও বেশি কথা বলতে গেলে সারাদিনের কথা এখানেই শেষ হয়ে যাবে, তো আমাদের কথা শেষ করতে হবে। তখন সে যখন উত্তর দিল, আপনাকে কিন্তু তার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটি বাক্য বলতে হবে। সে বিদায় নেওয়ার জন্য বাক্যটা কি হতে পারে, যেমন চমৎকার, আপনার দিনটি ভালো কাটুক। তো এটাকে আমরা ইংলিশে বলবো সাউন্ডস গ্রেট। সাউন্ডস গ্রেট বা সাউন্ডস গুড, হ্যাভ এ নাইস ডে। সাউন্ডস গ্রেট বা সাউন্ডস গুড, হ্যাভ এ নাইস ডে, অর্থাৎ চমৎকার হয়েছে বা চমৎকার, আপনার কথা শুনে ভালো লাগলো, আপনার দিনটা ভালো কাটুক। তখন আপনিও তাকে সরাসরি বলে দিবেন সেম উইশ ফর ইউ, অর্থাৎ আপনার কথা শুনে সে বলবে, আর নয়তো তার কথা শুনে আপনি বলবেন সেম উইশ ফর ইউ, অর্থাৎ আপনার জন্য শুভ কামনা, অর্থাৎ আপনার জন্য একই ধরনের শুভ কামনা রইল। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভিন্নধর্মী এই পর্বটি করেছি, যদি আপনাদের রেসপন্স পাই তাহলে সামনে আরও এ ধরনের ভিডিও বানাবো। বিভিন্ন সিচুয়েশনে কিভাবে কথা বলতে হয়, সকালে আমরা আজকের পর্বে আমরা জানলাম সকালে কিভাবে কথা বলতে হয়। আবারও অন্য কোনো ভিডিওতে আরও একটি সিচুয়েশনে কিভাবে ইংলিশে কথা বলতে হয় সে বিষয়টা আমরা জেনে নিব। যদি আপনাদের সাড়া পাই, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এ ধরনের ভিডিও বানিয়ে যাব। তো যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে সবসময় সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।